বর নিয়ে আসছে এখানে কন্যাকে দেখেন। এখন এখানে ক্লোজ করাবে, এখান দিয়ে আসার কথা ছিল, এই পাশে দিয়ে আসছে। এখন গেটে পাস করলে টাকা দিতে হবে ওনাদেরকে, 1000, 1500, 500 টাকা এই ধরনের আদায় করবে মহিলারা। বাবা আবগা ও বর কন্যাতে খুব সুন্দর লাগে রে। কি রে কোনো জ্বর পড়ছি নি দেখো। এখানে দরদাম করতেছে ওনারা টাকা নিয়ে। এই তো 1000 টাকা খুঁজতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রথমে গেট পাস দিয়ে যাওয়ার সময় 1000 টাকা খুঁজছিল ট্রেন, এগেনভাবে 2000 টাকা করে খুঁজছে মহিলারা। সবাই এখানে কম বেশি দেখতে পারতেছেন আপনারা। যারা ইয়াং জেনারেশন আছে মেয়েরা নাচতেছে, বর কন্যা গাড়ি থেকে নামতেছে। এখন প্রথম গেট দিয়া পাশে ঢুকবে, সবাই 2000 টাকা করে খুঁজতেছে। তো শেষ পর্যায়ে টাকা দেওয়ার পর আবার ওরা ঢুকতে পারলো গেটে। প্রথমে বর বলল 1000 টাকা দেবে, আবার গেটে এখানে টানাটানি, সবাই মহিলারা 2000 টাকা করে খুঁজতেছে সবাই। এখানে ফটোশ্যুটও চলতেছে, চট্টগ্রাম থেকে ছোট ভাইরা আসতেছে ফটোশ্যুট করার জন্য। শেষ পর্যায়ে বর নিজের মানি ব্যাগ থেকে টাকা বাইর করে দিল, 1000 টাকা হবে না বলতেছে, আবারও 2000 টাকা খুঁজতেছে। এটা হচ্ছে আদিবাসীদের একটা অন্য ধরনের খুব মজা, একটা আলাদা। গেটের পাশ দিয়ে যাওয়ার সময় মহিলাদেরকে যারা গেটে আছে ওনাদেরকে টাকা দিতে হয়। এই ধরনের আমাদের ট্র্যাডিশনাল কালচার চলে এই ধরনের আদিকাল থেকে। এবার টাকা পেয়ে সবাই খুশি, নাচতেছে। এবার কন্যা বর আর গেটে পাশে ঢুকতেছে। আবার সাইডে এটাকে বলে কি ছাতা দিয়ে ঢুকতে হয় আমাদের আদিবাসীদের মধ্যে। দেখেন এখন বাসায় ঢুকবে ওনারা, দেন আবার বাসায় দিকে আসতেছে ওনারা সবাই। এটা হচ্ছে বরের বাড়ি। কন্যা বাড়ি হচ্ছে ইয়াংছা পাড়া থেকে, বাজার পাড়া থেকে, আর ছাগলখায়া লামা হেডম্যান পাড়া। এটা হচ্ছে অনেকের নিচে, বাড়ির নিচে ওয়েট করতেছে। আর ছোট মেয়ে, এটা হচ্ছে ভাবির মেয়ে, দোনোটা দুইজনে ভাবির মেয়ে। প্রথম দ্বিতীয়টা গেটে এখানে পা ধোয়ার জন্য ওনারা ওয়েট করতেছে। পা ধোয়ার জন্য টাকা দিতে হয় জনের প্রতি, দেখি কত করে দিতে হয়। এখানে হয়তো একজনের 500 টাকা করে দিতে হবে, দুইজনের জন্য 1000 টাকা দিতে হবে। এখন বর প্রচুর খুশি, বেচারা অনেক বছর পর মেয়েটাকে বিয়ে করলো। প্রচুর খুশি। দেখেন এই তো দুইজন এখন পা ধোয়ার জন্য রেডি। এই তো মগের মধ্যে পানি দিতেছে আর চাউল দিয়া এগুলো বরণ করতে হয় প্রথমে। দ্বিতীয়ত গেটে বাড়ি ঢোকার জন্য এই তো টাকা দিতেছে বর।
এই তো 500 টাকা করে দিতে হয়, তারপর 500 টাকা 1000 করে দিতে হয়েছে। এই তো প্রথমত পানি ধুয়ে দিতে হবে বরকে, প্রথমত দ্বিতীয় দুইজনে ধুয়ে দিতে হবে। তারপর বর ধোয়ার পর কন্যাকে ধুয়ে দিতে হবে। দেখেন এই তো বর আসতেছে, এই তো অনেক খুশি। এই তো এই তো আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল নিয়ম, পূজা করে গেটে দিয়ে ঢুকতে হয় বাড়িতে। দেখেন সবাই। আর পিছনে আছে পিএস, এগুলো আমাদের আদিবাসীদের নিয়ম। ছেলেদের একজন, মেয়েদের একজন, এই ধরনের থাকতে হয়। এই তো গেট পাস করলো, ওনারা বাড়ি ঢুকবে এখন, শেষ পর্যায়ে ঢুকতে পারলো। বাড়ির পাশে দেখতেছেন সবগুলো সুন্দরী, সবাই দূর দূরান্ত থেকে যারা আত্মীয় স্বজন আছে ওনারা আসতেছে ওয়েডিংয়ের মধ্যে। কিছুক্ষণ পরে আমরা খাবার পরিবেশন করব। দ্বিতীয়ত হচ্ছে এগুলো হচ্ছে ছাগলখাই হ্যাটম্যান পাড়ার সুন্দরীরা, যারা ইয়াং জেনারেশন যুবতী মেয়েরা আছে ওনারা এখানে এই তো ওয়েডিংয়ের মধ্যে চলে আসছে। তা সেম আমাদের সাথে কিছুক্ষণ পরে খাবার পরিবেশন করবে। আমি একটু গেটে পাশ দিয়ে একটু বাইরে দেখা আপনাদেরকে, একটু সিম্পলের মধ্যে সুন্দর, আবার এই ধরনের পরিবেশ মধ্যে। এবার দেখি বর আর কন্যা রুমে ঢুকি, দেখি একটু কি অবস্থা। সবাই এখানে সবাই বসে কথা বলতেছে। এবারে এখানে হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল নিয়ম। দেখেন এবারে রুমের মধ্যে সবাই এখানে যারা দূর দূরান্ত থেকে আসে ওনারা গিফট দেওয়ার জন্য বসে আছে। এবার আপনাদেরকে একটু ঘুরে দেখায়, ছাদের উপরে খাবার পরিবেশন করতেছে সবাই, ইয়াং জেনারেশন যারা আছে, যারা মুরব্বী আমাদের সাথে জলে যোগ দিতেছে। একটু দেখি কি অবস্থা, সবাই খাবার পরিবেশন করতেছে সুন্দরভাবে, ইয়াং জেনারেশন যারা আছে দেখি। এই তো দেখতে পারতেছেন আপনারা, একটু ঘুরে ঘুরে দেখায়, জাস্ট সিম্পলের মধ্যে বিয়ে অনুষ্ঠান, খুব ভালো লাগলো দেখে। দেখেন সবাই একসাথে খাবার পরিবেশন করতেছে।